মাসের বাচ্চাদের কোনোদিন সাঁতার শেখাতে হয় না, আর ভাঙড়ের মানুষের কোনোদিন লড়াই শেখাতে হয় না। লড়াইটা কি জিনিস 2026-এ আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে উলঙ্গ করে আমরা ছেড়ে দেব, এটাই আপনি জেনে রাখুন। ইয়ার কি হচ্ছে? স্যাবলামোর একটা জায়গা, স্যাবলামোর একটা সীমা থাকা দরকার। কোনো একটা ব্যক্তিকে স্টেজ থেকে বলছেন পুঁতে দেবে। আরে বাবা, রাজনৈতিক জার্সিটা পরে আছেন, শাসক দলের নেতাটা হয়ে আছেন বলে আপনি এত ধমক আর চমক দেওয়া কথা বলছেন। একবার এমএলএ পদটা রিজাইন দিয়ে ভাঙড়ে ঢুকে দেখাও, ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিতে দিয়ে আমরা মেপে দেখিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে নাকি? আমরা সর্বসময় সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সর্বসময় মানববন্ধনে বিশ্বাসী, তাই আমরা কল দিয়েছি। আর ইতিহাস গড়ার জন্য ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা তারা উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত যে ভিড়টা দেখতে পাচ্ছি, এখানে আর বসার জায়গা নেই। আমরা ভাবছি তাহলে নওশাদ সিদ্দিকী মহাশয় আসলে এখানকার অবস্থা কি হবে। তাই প্রশাসনের বন্ধুরা যারা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভিড় সামলাতে হয়তো পাচ্ছেন কি জানি না কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় যখন উপস্থিত হবেন আপনারা রাস্তাটা কন্ট্রোল করবেন। আর আপনারা যদি না পারেন, আমরা দেখেছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে যখন প্রোগ্রাম হয়, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন একটা অ্যাম্বুলেন্স চলে আছে, আমরা কাউকে বুঝতে দেইনি। সেই অ্যাম্বুলেন্স চালাটা ড্রাইভারটাও পার হয়ে স্বীকার করে দেয় যে নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত স্বেচ্ছাসেবকরা কোনো প্রশাসনও পারবে না এমন কোনো পরিষেবা দেওয়ায়। তাই জীবনকে নূতনভাবে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই সমস্ত রক্তযোদ্ধাদেরকে সম্মান জানাবো এবং ধন্যবাদ জানাবো পোলেরহাট থানার আধিকারিকরা যারা এই প্রোগ্রামটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুস্থভাবে যাতে সম্পূর্ণ করা যায় তার দায়িত্ব যারা নিয়েছেন, যে সমস্ত আধিকারিকরা আজকের স্টেজ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সাথী বন্ধুগণ, আজকে রক্তদান শিবির হচ্ছে। আমরা দেখছি ভাঙড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আর সেই রক্তদান শিবিরের অনুষ্ঠান করার নির্দেশ যিনি দিচ্ছেন, ভাঙড়ের বিধায়ক, নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। আমরা তানার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই। কেননা আজকের নওশাদ সিদ্দিকী মহাশয় যদি ভাঙড়ের বিধায়ক না হতো, তাহলে রক্তদানকে রক্ত উৎসবে পরিণত করতে পারা যেত না। এটা অসম্ভব হয়ে অসম্পূর্ণ হয়ে থাকতো। আমরা দেখেছিলাম ভাঙড়ের বিধায়ক 2023 সালে সারা ভাঙড় বিধানসভা জুড়ে 10 দিন ব্যাপী তিনি রক্তদান শিবির করেছিলেন। তিনি নিজেই সেই ব্যানারে লিখেছিলেন যে রক্ত উৎসব। আজকের গোটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ভাঙড়ের বিধায়কের মাথায় আনা চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে একটা রক্তদানকে রক্ত উৎসবে পরিণত করা যায়, সেটা একমাত্র ভাঙড়ের বিধায়ক দেখিয়েছে। সাথী বন্ধুগণ, আমরা তাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত হয়ে থাকি। আর এই রক্তদান নিয়ে কিছু সমাজ বিরোধীরা, কিছু রাজনৈতিক কারবারিরা তারা রাজনীতি ফয়দা লোটার জন্য সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় বলছেন যে নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে যেখানে যেখানে রক্তদান হয় আমরা নাকি তানাদেরকে রক্ত দেয় না। আমি বলি, সেই সমস্ত বাবুদেরকে বলি, আপনার পরিবারের যদি রক্তের প্রয়োজন হয়, আপনি যদি নওশাদ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ না করতে পারেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মীর সঙ্গে যোগাযোগ করবে। রক্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ কর্মীরা নেবে বলে আমরা মনে করি। সাথী বন্ধুগণ, আজকের এখানে যেখানেই যায় সেখানে রাজনীতির গন্ধ খুঁজতে শুরু করে দেয়। যেখানে রক্তদান শিবির হয় সেখানে রাজনীতি করে, যেখানে সামাজিক কাজ হয় সেখানে রাজনীতি করে। আমরা দেখলাম গতকালকে একটা আন্তর্জাতিক লেভেলের বা
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসি যখন আসলেন, সেখানেও রাজনীতি করার জন্য তাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন। এই বাংলার ভূমিপুত্ররা তাদের প্রিয় মেসিকে দেখার জন্য যখন 14,000, 12,000, 9,000, 8,000, 6,000 টাকা দিয়ে যখন তারা তাদের ভক্তরা উপস্থিত হয়ে তাদের প্রিয় প্লেয়ার মেসিকে দেখার জন্য যখন উপস্থিত হয়, সেখানে দেখেছিলেন তৃণমূলের বাবুরা দেখতেন যে মেসি হয়তো আন্তর্জাতিক লেভেলে নিজের দেশের জার্সি পরে যখন খেলেন, তারা নীল সাদা জার্সি পরে আন্তর্জাতিক লেভেলের জার্সিটা পরে খেলে। তৃণমূলের বন্ধুরা হয়তো ভুলে গিয়েছিলেন যে মেসির বাড়িটা হচ্ছে আর্জেন্টিনায়। তিনি নীল সাদা জার্সির কালার দেখে মনে করেছিলেন যে মেসি হয়তো তৃণমূলের বন্ধু, তাই তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে দেখতে দেয়নি, তারা ঘিরে রেখেছিলেন। কিন্তু এই বাংলার অগণিত মায়ের সন্তানরা গর্জে উঠে সেখানে দেখিয়ে দিয়েছেন যে আমরা তোমাদের দেখতে আসিনি, আমরা লিওনেল মেসিকে দেখতে এসেছি। তাই আপনারা যারা রাজনীতির গন্ধ খুঁজতে সবসময় চিন্তা ভাবনা দেখান, আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন পোলেরহাট 2 নম্বর অঞ্চলের অন্তর্গত শ্যামনগরের গ্রামে আসুন, আর ওই বাবুদের বলে যায়, আয় বাবুরা দেখে যা পোলেরহাট 2 নম্বর অঞ্চলের ক্ষমতা। তারা হানাহানিতে বিশ্বাসী নয়, তারা মারপিটে বিশ্বাসী নয়, তারা অত্যাচারিতে বিশ্বাসী নয়, তারা সম্প্রীতের মাটিকে রক্ষার স্বার্থে, ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের জীবন ফিরিয়ে দেওয়ার স্বার্থে, বাংলার অগণিত মায়েদের জীবন ফিরিয়ে দেওয়ার স্বার্থে ইতিপূর্বে 11টা বাজতে প্রায় 650 মানুষ রক্তদান করেছে। তোদের বাবার ক্ষমতা হবে না, তোরা বিরিয়ানির প্যাকেট দিতে পারিস, 500 টাকা করে পকেটে গুঁজে দিতে পারিস, এতক্ষণে তোদের বাবার ক্ষমতা হবে না যখন যে এত ডোনার সংগ্রহ করা, তোরা কি করবি? মিথ্যা কুৎসা রটাবি। আমরা মিথ্যা কুৎসা রটাই বিশ্বাসী নয়। ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় সর্বসময় তিনি চেষ্টা করছেন যে ভাঙড়ের ইমেজটাকে কিভাবে ঊর্ধ্বতম জায়গায় নিয়ে যাওয়া যায়, তার প্রচেষ্টা যখন করছেন, কিছু রাজনৈতিক কারবারিরা নওশাদ সিদ্দিকীর নামে মিথ্যা কুৎসা রটাচ্ছেন। আমরা বলি, নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কুৎসা রটাতে তোমরা হাঁপিয়ে যাবে। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মানুষ, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা সাধারণ মানুষের পরিষেবা দিতে তারা ব্যস্ত থাকবে। এটাই তৃণমূলের সঙ্গে আইএসএফের পার্থক্য। সাথী বন্ধুগণ, ইতিমধ্যে এই শওকত বাবু আমাদের ভাঙড় বিধানসভার অন্যতম মুখ কারিবুল ভাইয়ের নাম ধরে তিনি বলেছিলেন পুঁতে দেবে। আরে আমরা ওই পুঁতে দেবায় বিশ্বাসী নয়। রাজনীতিটা হচ্ছে মানুষই শেষ কথা বলে। মানুষ যদি তোমাকে ওখানেই পুঁতে দেয়, তুমি মৌখালি পুঁতে যাবে, তুমি আর ভাঙড়ে আসতে পারবে না। ভাঙড়ের মানুষের ইমেজটা নিয়ে খেলা করো না। আমি সর্বসময় বলি, হাঁসের বাচ্চাদের কোনোদিন সাঁতার শেখাতে হয় না, আর ভাঙড়ের মানুষের কোনোদিন লড়াই শেখাতে হয় না। লড়াইটা কি জিনিস 2026-এ আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে উলঙ্গ করে আমরা ছেড়ে দেব, এটাই আপনি জেনে রাখুন। ইয়ার কি হচ্ছে? স্যাবলামোর একটা জায়গা, স্যাবলামোর একটা সীমা থাকা দরকার। কোনো একটা ব্যক্তিকে স্টেজ থেকে বলছেন পুঁতে দেবে। আরে বাবা, রাজনৈতিক জার্সিটা পরে আছেন, শাসক দলের নেতাটা হয়ে আছেন বলে আপনি এত ধমক আর চমক দেওয়া কথা বলছেন। একবার এমএলএ পদটা রিজাইন দিয়ে ভাঙড়ে ঢুকে দেখাও, ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিতে দিয়ে আমরা মেপে দেখিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে নাকি? আমরা সর্বসময় সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সর্বসময় মানববন্ধনে বিশ্বাসী। তাই আমরা কল দিয়েছি, আর ইতিহাস গড়ার জন্য ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা তারা উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত যে ভিড়টা দেখতে পাচ্ছি, এখানে আর বসার জায়গা নেই। আমরা ভাবছি তাহলে নওশাদ সিদ্দিকী মহাশয় আসলে এখানকার অবস্থা কি হবে। তাই প্রশাসনের বন্ধুরা
যারা এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভিড় সামলাতে হয়তো পাচ্ছেন কি জানি না কো, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় যখন উপস্থিত হবেন আপনারা রাস্তাটা কন্ট্রোল করবেন। আর আপনারা যদি না পারেন, আমরা দেখেছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে যখন প্রোগ্রাম হয়, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন একটা অ্যাম্বুলেন্স চলে আছে, আমরা কাউকে বুঝতে দেই না, সেই অ্যাম্বুলেন্স চালাটা ড্রাইভারটাও পার হয়ে স্বীকার করে দেয় যে নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত স্বেচ্ছাসেবকরা কোনো প্রশাসনও পারবে না এমন কোনো পরিষেবা দেওয়ায়। তাই আমরা প্রশাসনকে সম্মান জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সেদিকটা খেয়াল করবেন। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পোলেরহাট 2 নম্বর অঞ্চলের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটাকে সুন্দর রূপ বৈচিত্র্যময় করে তোলার জন্য তারা খাটাখাটনি করছেন। আমরা স্টেজ থেকে ভাঙড় বিধানসভা কমিটির তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে কোন অঞ্চল কতটা রক্ত দিয়ে মানুষের পরিষেবা দিতে পারে, আমাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে যে কোন অঞ্চল কত লিডে ভোট জেতাতে পারে। ইতিমধ্যে আমার পূর্বে আমাদের যিনি সঞ্চালক তিনি আমার পরিচয় দিয়েছেন, আমি চালতাবেড়িয়া অঞ্চলের একটা নগণ্য আইএসএফের সদস্য। আমরা চালতাবেড়িয়া অঞ্চলের সংগঠনের তরফ থেকে বলছি, তৃণমূলের কোনো বন্ধু যদি মনে করে চালতাবেড়িয়া অঞ্চল জিতবে, ও যদি কপাল থাবড়ায় ওর কপালটা শেষ হয়ে যাবে, কিন্তু চালতাবেড়িয়া অঞ্চল জেতার ওদের ক্ষমতা থাকবে না। তাই আমাদের অনেক অঞ্চল নেতৃত্ব এখানে উপস্থিত হচ্ছেন একে একে। আরও আমাদের যিনি আজকের এই স্টেজের মধ্যমণি, পশ্চিমবঙ্গে রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনিও উপস্থিত হবেন। আমি একটা কথা বলি, শুধু শেষ করি, আসুন মিলেমিশে করি রক্তদান, ফিরিয়ে তুলি নূতন প্রাণ। আসুন মিলেমিশে করি রক্তদান, ফিরে দিই নূতন প্রাণ। কারো চক্রান্তে পা না দিয়ে কোন পাগল কীভাবে বকলো তার কথায় আমল না দিয়ে আমাদের যে প্রচেষ্টা মানুষকে বাঁচাতে হবে, আমাদের যে প্রচেষ্টা মানুষের মূল স্রোতে ফিরে আনতে হবে, আমাদের যে প্রচেষ্টা যে সুস্থ সমাজ গড়া, সেই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যকে নিয়ে আমি শেষ করছি। আলমগীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আলমগীর ভাই বলছিল গত